রেডি তো সবাই? সবাই রেডি? وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد الله أكبر وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من যদি মরুভূমির বাড়ির মধ্যে ঢুকে দিত ডাক দিয়ে বলতো আল্লাহর পয়গম্বর সুলাইমান এইখানে 10 ফিট নিচে পানি আছে, এইখানে মাত্র 20 ফিট নিচে পানি আছে। পানি উন্নয়ন মন্ত্রী যখন পানির সন্ধানটা বলে দিতেন আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদেরকে বলতেন, ও জিনেরা আমার পানি উন্নয়ন মন্ত্রী বলেছে এখানে নাকি 10 হাত নিচে পানি আছে, নাকি 20 হাত নিচে পানি আছে, দ্রুত গতিতে গর্ত খনন করো, গর্ত খনন করিয়া আমাকে পানির ব্যবস্থা করে দাও। এই পানি দিয়ে উজু করিয়া মশাল্লায় কবর লাগাইয়া আমার মালিকের কুদরতি ভাই কবরটা লাগিয়ে চিন্তা করব। এরা নবীর উম্মতের দল, এ যুবক ভাই বেরোত বাবাজিরা, এলাকার পর্দার ভিতরে মা ও বোনেরা আমার, আল্লাহর পয়গম্বর একদিকে নবী ছিলেন, ওই দিকে তামাম পৃথিবীর বাদশাহী করেও কিন্তু জীবনে এক ওয়াক্ত নামাজও ছাড়েন নাই, ঠিক কিনা? আজকে এলাকার একটা মেম্বার হইয়া, এলাকার একজন নেতা হইয়া, কোন রকম ছোটখাটো একটা পার্টি নেতা হইয়া টেনশন। ইমাম সাহেব জিজ্ঞাসা করে, ভাই কেন তোমাকে মসজিদে পাওয়া যায় না? জানেন না পরের বাড়ি খায়, মোল্লারা পরের বাড়ি খায়, 6 মাসে বছর যায়। টেনশন, কি টেনশন? বিচার সালিসি নিয়ে টেনশন, অমুকের বিচার অমুকের সালিসি এই নিয়ে কিন্তু টেনশন, ঠিক কিনা? তুমি এলাকার নেতা ভাই, ও এলাকার চেয়ারম্যান ভাই, এলাকার মেম্বার ভাইয়েরা আমার, তুমি তো ছোট বড় একটা ওয়ার্ডের পার্টি নেতা, আল্লাহর পয়গম্বর তামাম পৃথিবীর বাদশাহী কইরাও এক ওয়াক্ত নামাজও ছাড়েন নাই, জীবনে তাহাজ্জুদও ছাড়েন নাই, জীবনে ইশরাক আউয়াবিরও কখনো ছাড়েন নাই। কারণটা হলো কি? তোমার মধ্যে কিন্তু আমার আল্লাহর ভয় নাই। তোমার মধ্যে যদি আল্লাহর ভয় থাকতো, জীবন চলে গেল কিন্তু জীবনে এক ওয়াক্ত নামাজও কখনো ছাড়তা না, ঠিক কিনা? এ নবীর উম্মতের দল নদীর মধ্যে চলে যায়, সেখানে 4-5 দিন 7-8 দিন থেকে নামাজের খবর নাই। দোকানদার ভাই দোকানদারি করে, জোহর যে কোন ভাবে, আসর গেল কোন ভাগে, মাগরিব গেল কোন ভাবে, খবর নাই। আবার বাড়িতে এসে ঘুম পড়ে যায়, কখন ফজরের নামাজ চলে গেল সেই খবর তার কাছে নাই। অনেক মা বোনেরা আছে সংসারে টেনশন করতে করতে, পোলাপান নিয়ে ধান্দা করতে করতে নামাজের খবর নাই, আছে না নাই? স্বামী যখন শ্বশুর যখন জিজ্ঞাসা করে, এই বৌমা তুমি কেন নামাজ পড়ো না? কয় পড়তে পারি না, কিভাবে পড়বো? তোমার বাচ্চারা পেশাব করে দিয়েছে কাপড়ে। এরে পর্দার ভিতরে মা, তোমার মধ্যে কিন্তু আমার আল্লাহ তাআলার ভয় নাই। তোমার মধ্যে যদি আমার আল্লাহর ভয় থাকতো, নামাজের সময় চিন্তা করতাম 5 মিনিটের জন্য আমার গায়ের জামা কাপড় গুলা পাল্টে চেঞ্জ করে অন্য কাপড় দিয়ে নামাজ পড়ি, আবার নামাজ পড়ার পর এগুলা বদলে আবার মুখ পোষা ভালো
তো আলেম না আলেমদের মা, তুমি তো হরিনাই হরিদের মা, তুমি তো সেই আব্দুল কাদের জিলানীর মা, ঠিক কিনা? আব্দুল কাদের জিলানী